ভালো আছেন দিদি? ভালো নেই দাদা। কি হয়েছে আপনাদের? আমার স্বামীর এই যে ক্যান্সার হয়েছে, দেখুন এই যে খেতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা আপনার স্বামী? হ্যাঁ, ক্যান্সার? কোথায় ক্যান্সার হয়েছে আপনার? জিভে ক্যান্সার হয়েছে। জিভ কই আপনার? জিভ নেই? আচ্ছা আচ্ছা, মানে জিভ নেই? না, ও জিভটা পুরো কেটে ফেলে দিয়েছে, যেন আচ্ছা। কথাও বলতে পারে না, খেতেও পারে না। ওই যে লিকুইড এইভাবে খায়, এই যে পাউডারটা এইভাবে খায়। আর এই যে আমার একটা মেয়ে, মেয়ে যে ক্লাস 4-এ পড়ে। আমরা আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? অমৃতা রায়। অমৃতা রায়। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কি অসুবিধা হচ্ছে? এই আমি আছে, এই যে স্বামী দেখুন এই যে কাজ মাজ করতে পারে না, ওকে ডাক্তার দেখাতে হবে। এই যে মেয়েটার একটু ভালো করে একটু পড়াশোনা করাতে চায়। তারপরে যে আমি তো কাজ মাজ এমনি কিছু করতে পারে না। আমি একটা বাড়িতে রান্নার কাজ করি, ওইভাবে মানে আমাদের সংসারটা চলছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এক লোকের বাড়িতে রান্নার কাজ আমি করেন? একজনের বাড়িতে আচ্ছা, রান্নার এটা কাজ আপনাদের করি। বাড়ি? হ্যাঁ, এটা আচ্ছা, ওই ঘরে যে গরুটা কার ওটা? এটা আমার বাবা দিয়েছে। ও তো কাজ মাজ তো কিছু করতে পারে না, তো ওই জন্য মানে একটু হেল্প করার জন্য বাবা এটা দিয়েছে। কত করে পান আপনি? ওই 4000 টাকা দেয়। 4000 টাকা পান, ওতে আপনার সংসার চলছে? হ্যাঁ, এই চলছে। তারপরে ওই যে ডাক্তার মাকে দেখাতে পাচ্ছি না আমি, ওই জন্য ভিডিও দেখে আপনাকে ফোন করেছিলাম আমরা, যে একটু হেল্প করার জন্য। আচ্ছা, ডাক্তার দেখাতে পাচ্ছেন না? না, আমি এই টাকায় আমার সংসারটাই কোন রকম চলে, আমি ওকে কি করে দেখাবো ডাক্তারটা? বন্ধুরা, আমি আজকে এসেছি, এটা বেথুয়া তাই তো? হ্যাঁ, বেথুয়া, এটা নদিয়া ডিস্ট্রিক্টের হ্যাঁ, মধ্যে নদিয়া পড়ে। district-এ। আর হচ্ছে গ্রামের নাম কি আপনার এই জায়গাটা? পাটিকাবাড়ি। পাটিকাবাড়ি তাই তো? আচ্ছা, ওখানে এসেছি, দেখতে পাচ্ছেন এই দাদার হচ্ছে ক্যান্সার হয়েছে। 6 বছর ধরে এই দাদা এইভাবে পড়ে আছে। ওনার জীবও নেই, জীবটা কেটে বাদ দিয়েছে তাই তো? জিভটা কেটে ফেলেছে, এইখান থেকে যে মাংস নিয়ে এই যে হাত কাটু বানিয়েছে। মানে এখন কি ক্যান্সার সেরে গেছে? এখন তো আমরা তো 2 বছর হয়ে গেল, আমরা তো এখনো ডাক্তারই দেখাতেই পাচ্ছি না ওকে। 2 বছর হয়ে গেছে, ডাক্তার দেখাতে পারেন না? দেখাতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এই দাদা। মানে জীব নেই, জীবটাকে কেটে বাদ দিয়েছে, জীবে ক্যান্সার হয়েছিল। এই অবস্থায় 6 বছর ধরে উনি এইভাবে খাওয়া দাওয়া করে, মুখ দিয়ে খেতে পারে না, নাক দিয়ে ওনার এইভাবে খেতে হয় তাই তো? হ্যাঁ, নাক আর এই দিয়েই দিদিটা হয়, লোকের বাড়িতে রান্নার কাজ করে, 4000 টাকা করে মাসে পান তাই তো? হ্যাঁ, আর খুবই কষ্ট করে। আর আমি দেখতে পাচ্ছেন কত দূর থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি আজকে হ্যাঁ, আপনাদের আপনাকে বাড়িতে। খুব ধন্যবাদ যে আপনি এসেছেন আমাদের উপকার করার জন্য। এটাই বিশালই আমাদের যে আপনি এসেছেন আমাদের ফোনটা পেয়ে। বুঝতে পারছি যে আপনার স্বামী যদি এরকম ভাবে পড়ে থাকে, তো সেই বাড়ির কি পরিস্থিতি হয়। যাক, আপনাদের কষ্টতে সত্যি আমার খুবই খারাপ লাগছে। আচ্ছা, যাই হোক, আমি এসেছি। আপনাদের স্ক্যানার আছে? ব্যাংকের স্ক্যানার আছে? কার নামে আছে? আপনার নামে? আচ্ছা, আপনি আমাকে স্ক্যানারটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি আপনার ব্যাংকের স্ক্যানার দিয়ে দেবো। আর বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন এই পরিবারের জন্য একটু সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কি বলবো, সরাসরি দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি এই দাদাটার। মানে ইনি এসে লোকের বাড়িতে কাজ করে, মানে রান্নার কাজ করে। এই বাচ্চা মেয়েটা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। যাই হোক, আমি অনেক দূর থেকে আপনার এখানে এসেছি, তা আমার সামর্থ্য অনুযায়ী এখানে কিছু টাকা দিলাম। হ্যাঁ, এই টাকাটা রাখুন আপনি। হ্যাঁ, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা।